আসল অপরাধীর ভিডিও দেখিয়ে সব সত্যিটা প্রমাণ করলো উজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি আর নিশা এই দুজনের সম্পর্ককে খারাপ করতে চাইছে দুর্জয়। এরপরেই নিশা ফিরে এসেছে বাড়িতে, আর সেই জন্যই উজি অনেক পদ রান্না করেছে আর বলে, দিদি আজকে তোকে নিজের হাতে আমি খাইয়ে দেব, তুই যা যা খেতে ভালোবাসিস আমি সব কিছু রান্না করে রেখেছি। তার মাঝখানেই ঋষি চলে যায় একটা কাজে, যেখানে গিয়ে কাউকে দেখতে পায় না, আর দেখে সুইমিং পুলে জলই নেই, কোনো মেনটেনেন্সই করা হয় না। ঠিক তখনই দুর্জয়ের পাঠানোর লোকরা ঋষিকে রীতিমতো বেঁধে নিয়ে চলে যায় আর সেই সুইমিং পুলে বসিয়ে দেয়। সুইমিং পুলের কলটা ছেড়ে দেয় যাতে ঋষি শেষ হয়ে যায়। আর তার মধ্যেই নিশাকে যখনই খাইয়ে দিচ্ছিল উজি, তখনই উজির ফোনে একটা ফোন আসে আর বলে, খুব তো ঘটা করে দিদিকে খাইয়ে দেওয়া হচ্ছে, আর এই দিদি কি কলকাঠি নেড়েছে ভিডিওতে দেখে নিন। এরপর নিজের ফোনে ভিডিওটা চালায় উজি, আর সেখানে দেখে নিশা হাঁটছে আর বলছে এবারেই শেষ করে ফেলতে হবে ঋষিকে, তার জন্য সুইমিং পুলটা ব্যবহার করতে হবে। আর পুরো বিষয়টা জানার পর উজি বলে, দিদি তোকে বারণ করেছিলাম এমনটা করতে, তুই শুনলি না আমার কথা, কি করে করতে পারলি তুই এমনটা। নিশা বলে, আমি কি করেছি? এরপর সেই ভিডিওটা নিশাকে দেখায়। নিশা বলে, তুই বিশ্বাস কর বোন, এই অডিওটা আমার নয়, এটা অন্যভাবে প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে, আমি এসবের কিচ্ছু জানি না। উজি বলে, আমি আগে ঋষিবাবুকে বাঁচিয়ে আসি, তারপর আমি তোর অবস্থা দেখছি। এরপরে দৌড়তে শুরু করে দেয় উজি। কি করবে বুঝতে পারে না, রাস্তায় কোনো বাস অটো পাচ্ছে না, দৌড়তে শুরু করে আর ফোন করতে থাকে কাকুমণিকে, কিন্তু কাকুমণি আর কোনোভাবেই ফোনটা ধরছে না, আর নিহারিকা বারবার করে ফোনটা কেটে দিতে থাকে। তার মাঝখানেই দুর্জয় বলে, এতক্ষণে নিশ্চয়ই ঋষির অবস্থা অনেক বেশি ঘায়েল হয়ে গেছে, সুইমিং পুলে জল ভরতে ভরতে ঋষির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর একটু হলেই ঋষি জলের নিচে চলে যাবে। তারপরেই উজি দৌড়তে শুরু করে দেয়। তখন ভানুকে নিশা বলে, তুই বল আমি কি এই কাজটা করেছি? শুধু শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কে বা কারা করছে এটাই তোকে খুঁজে বার করতে হবে ভানু। এর মধ্যেই দেখা যায় যে কাকুমণি ভিডিওটা দেখতে শুরু করে, কেউ বা কারা ভিডিওটা পাঠিয়ে দিয়েছে কাকুমণির ফোনে। তখনই কাকুমণি বলে, এত বড় সাহস ওই নিশার যে ও আমাদের পরিবারের ছেলের গায়ে হাত তুলবে, আমি ওকে ছাড়বো না, এবারে আমি ওকে শেষ করেই দেব। তখনই নিহারিকা বলে, আরে একটু শান্ত হও, এরকম বাড়াবাড়ি করলে কি করে হবে। তখনই ঐশী ফোন করে অফিসার জিৎ বসুকে, আর ফোন করে বলে দেয় সবটা। জিৎ বসু বলে, কোথাও হয়তো ভুল হচ্ছে। ঐশী বলে, কোনো ভুল হচ্ছে না, যা হচ্ছে একদম ঠিকই হচ্ছে, আপনি তাড়াতাড়ি কিছু একটা অ্যাকশন নিন। এর মধ্যে ঋষিকে বাঁচানোর চেষ্টা করে উজি আর জলের তলা থেকে টেনে তোলে। তখনই উজি বলে, আপনি ঠিক আছেন তো? ঋষি তো রীতিমতো অবস্থা ঘায়েল হয়ে গেছে, অনেকটাই জল খেয়ে ফেলেছে। তারপরে উজি সমস্ত কিছু করে ঋষিকে বাঁচিয়ে ফেলে। আর এর মধ্যেই কাকুমণি দাদুকে বলে, বাবা ওই নিশা নাকি আমার ঋষিকে শেষ করবে, এমনটাই একটা ভিডিও করেছে, আমি কিন্তু ছাড়বো না ওই দুই বোনকে, উজিকেও ছাড়বো না আর নিশাকেও না। দাদু বলে, আরে শান্ত হও, এরকম করলে কি করে হবে। এদিকে জিৎ বসুকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া হয়। জিৎ বসু বুঝতে পারছে না ভিডিওটা এডিটিং করা। ঋষি বলে যে তুমি তুমি এখানে কি করে এলে? উজি বলে, আমাকে তো আসতেই হতো, আমার কাছে একটা ভিডিও গিয়েছিল আর সেই জন্য আমি সেটা দেখে তোমাকে এখানে বাঁচাতে ছুটে এসেছিলাম। তারপরে ঋষিকে নিয়ে যায় বাড়িতে, আর সেখানে গিয়ে ঋষি বিশ্রাম করতে থাকে। উজি তখন বলে, দিদি তুই এখানে কেন এসেছিস, আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। তখনই নিশা বলে, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। অফিসার জিৎ বসু বলে, তাহলে এই ভিডিওটাতে কি রয়েছে আপনি বলুন না নিশা মিত্র। নিশা বলে, এটা এডিটিং করে আমার ভয়েসটা বসানো হয়েছে, আমি এই কথাগুলো বলিনি। আরে আপনি তো এত বড় একজন পুলিশ অফিসার, আপনি এই ভিডিওটা পাঠান তদন্তে, তাহলেই তো সত্যিটা বেরোতে আসবে, তাই না? এরপর অফিসার বলে, ঠিক আছে আমি তো সেই পরীক্ষাটা করবই। তখনই উজি বলে, দিদি তোকে তো বারণ করেছিলাম। নিশা বলে, বিশ্বাস কর বোন, কে বিশ্বাস করলো না করলো কিচ্ছু যায় আসে না, কিন্তু তুই অন্তত আমাকে ভুল বুঝিস না, কারণ আমি এই অন্যায়টা করিনি, আমি যখন বলছি করিনি তো আমি করিনি। আমি কেন ঋষিকে মারতে চাইবো? আমি কখনোই ঋষিকে মারতে চাইনি আর আজও চাই না। হ্যাঁ, একটা সময় ছিল যখন আমি চাইতাম, কিন্তু যখন আমার কাছে সত্যিটা ক্লিয়ার হয়ে গেছে তখন থেকে আমি আর ঋষির কাছে কোনোভাবেই গুন্ডাদের পাঠাইনি মারার জন্য। দুর্জয় তখন ভাবে ঋষি আর উজি আর নিশা এই তিনজনের খেল হয়তো এতক্ষণের শেষও হয়ে গেছে।
উজি আর নিশা, তোমরা দুই বোন আমার অনেক ক্ষতি করেছো, তাই তোমাদেরকে আমি ছাড়বো না। এমন উচিত শিক্ষা দেব না, সারাটা জীবন এইভাবে মনে রেখে দেবে। দুর্জয় চায় উজি আর ঋষির সম্পর্ক খারাপ করতে আর নিশাকে জেলে পাঠাতে। তখনই ভানু বলে, হ্যাঁ অফিসার, আমিও সত্যিটাই বলছি, নিশা এই কাজটা করেনি। ও যদি করতো তাহলে সবার আগে জানতে পারতাম আমি, কিন্তু আমি নিজে যখন বলছি তখন আপনি ধরে নিন ও এটা করেনি। তখনই উজি বলে, কে এই কাজটা করেছে আসল অপরাধীর ভিডিও আমার কাছে আছে, আপনি এই ভিডিওটা দেখলে আসল অপরাধীকে জেলে ভরতে পারবেন। তখন নিশা তো পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, বোন তুই এই কথা বলছিস? এদিকে ঐশী ভাবে ওই দুই বোনকে আর কোনো রকমভাবে বাইরে রাখা যাবে না, ওদেরকে জেলে ভরে দিলেই একদিক থেকে সব কিছু শান্ত হবে। তারপরে কাকুমণি বলে, দেখাই যাক না, ঋষির যদি কোনো ক্ষতি হয় না তখন ওদেরকে আমি ছাড়বো না। এরপরেই ঋষিকে বাঁচানোর জন্য যেমন উজি ছুটে গেছিল, তেমনি আসল অপরাধীকেও ধরানোর জন্য উঠে পড়ে লেগেছে উজি। আর সমস্তটাই ভিডিওর মধ্যেই রয়েছে, যা দেখার পর চমকে যায় জিৎ বসু।